তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, কিচ্ছু নাই। এইরকম যদি শুধু পেট পূজার জন্য পীরগিরি করে, এটা পীর নয়, আস্তা দাজ্জাল, ভণ্ড প্রতারক। এইরকম পীর ধরা নাজায়েজ। এইরকম পীর ধরলে দল্লু আদাল্লু, নিচে গোমরা, মানুষদেরকে গোমরা করবেন। হক্কানি পীর ধরবো। কোন পীর? সবাই বলেন, একটা আঙ্গুল উপরের দিকে দেখায় বলেন কোন পীর? আরো জোরে। প্রশ্ন হলো হক্কানি পীর কে? এটা হলো জানা দরকার। হক্কানি পীর কে? আমি বলবো না, আমি বলবো না। এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন পীর ধরা ফরজ, বা কেন, দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি ওয়াত্তাবি, আরেকটা চেয়ার দেন হুজুর, বসেন, আরেকটা চেয়ার দেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার পথে চলে, আমার যারা পথে চলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তাদের দিকে যাও, তাদের অনুসরণ করো। একটা দলিল। এক। দুই নম্বর দলিল ফাফিররু ইলাল্লাহ, এটা কোরআনের দলিল বলছেন। ফাফিররু ইলাল্লাহ, এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাসকিয়া, শিক্ষা করা। অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত দূর করা যেমন ফরজ, আপনি আত্মশুদ্ধির জন্য আত্মশুদ্ধি অর্জন করা যেমন ফরজ, আত্মশুদ্ধির জন্য পীরের হাতে হাত দেওয়া, বায়াত নেওয়া সুন্নাত। আত্মশুদ্ধি অর্জনের জন্য পীর, হক্কানি পীর ধরা, এটা কেন ফরজ বললাম? মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। সুতরাং পীর যেহেতু, পীরকে আমি ধরি এজন্য আত্মশুদ্ধির জন্য। অন্তর থেকে ফি কুলুবিহিম ওয়া ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, হিংসা ফাসাদ, এগুলো দূর করব। আর আমি এখানে তাওবা, এনাবাত, শকর, এগুলো আমি সিনার মধ্যে ঢেলে নিব, সিনার মধ্যে ইনস্টল করে নিব। এই উদ্দেশ্যে পীর ধরা আবশ্যক। আল্লাহু আকবার। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউযুবিল্লাহ। হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি আল্লাহর নবীর একজন সাহাবী। সাহাবীকে যদি কেউ কাফের বলে তার ঈমানে থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওনার ব্যাপারে নবী শত শত হাদিস বলে গেছেন। হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তুচ্ছ মনে করা, এটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে ভয় করো, নবীর সাহাবীদেরকে গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীর আকাশের স্টার। আসহাবাতু কুল্লুহুমুদুল, সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন, নিঃসন্দেহে একজন বুজুর্গ সাহাবী, তার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তরিকত বিষয়ে আলোচনা তো করলাম, তরিকত বিষয়ে আলোচনা করেছি। তরিকা হলো এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম। পীর মাশায়েখদের কাছে তুমি এমনভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন আমি আল্লাহকে দেখছি। যদি আল্লাহকে দেখতে না পাই, তাহলে কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ কবুল করুন। আরেকজন বলছে মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি? আরে বাবা, এই কথাও কি বলা লাগে? এগুলো কে না বুঝে। অবশ্যই নূর তো নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। নূর এটা এমন আলো, দুনিয়ার চন্দ্র সূর্যের নূর এটা নিভে যায়, চলে যায়, কিন্তু আল্লাহর নবী এমন এক নূর, কোরআন এমন এক নূর, আল্লাহ নূরের স্রষ্টা। এই নূরের কোনো কমতি নাই, নূর সব সময় চলমান। আল্লাহু আকবার বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবে হানাফি, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আর তরিকা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই তরিকাগুলো আমরা মানবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন না ইনশাআল্লাহ? আমার অনার্স 4th ইয়ারের ছাত্রদেরকে পড়ায় মুয়াত্তা। উনি এত বড় পণ্ডিত, সুবহানাল্লাহ বলেন। উনি কখনো মদিনা শরীফের মাটিতে জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। নবীজি হেঁটেছেন, ওখানে আমি কেন হাঁটবো? উনি কখনো দোতলা বিল্ডিংয়ে উঠেন নাই। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে কোনোদিন হেরেমের মধ্যে বাথরুম করেন নাই। তো বলবেন হুজুর বাথরুম যখন বাথরুম আসতো, উনি এক পা হেরেমের মধ্যে আর এক পা হেরেমের বাহিরে, বাথরুম সেরে তাড়াতাড়ি এবার পাটা সরা নিয়ে উজু করে হেরেমের ভিতরে ঢুকতেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। ওনার কাছে যদি কেউ ফিকহ শুনতে চাইতেন, উনি সাথে সাথে ফিকহের মাসালা বলে দিতেন। ওনার কাছে যদি কেউ হাদিস মুবারাকা শুনতে চাইতেন, উনি বলতেন রেডি করো বিছানাপত্র, উঁচু জায়গা আসন পাতো, আমি আসতেছি। উজু করতেন সুন্দর করে, আতর মেখে নতুন পোশাক পরে, আল্লাহ নবী রোজা মোবারকের দিকে খেয়াল করে, তারপর তিনি এক একটি হাদিস তিনি রওয়ায়াত করতেন। আল্লাহু আকবার। সেই ইমাম মালিক
মদিনা শরীফের ইমাম। মদিনা শরীফে এক সময় উনার মাযহাব চলতো, সুবহানাল্লাহ বলেন। উনার মাযহাব চলতো, মাযহাবু মদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি মদিনা শরীফের 44 বছরের ইমাম ছিলেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার বলেন। উনার মেয়েরাও বড় মাপের মুহাদ্দিস, বড় মাপের শাইখুল হাদিসা, শাইখা ছিল ওরা অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিক বলেছেন মিরকাতুল মাফাতি আলা শারহি মিশকাতিল মাসাবি আল ইলমু ইলমান, এই হাদিসের ব্যাখ্যা এসেছে মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াব, যে এলমে ফিকহ শিখলো, এলমে তাসাউফ শিখা নাই, ফাকাত তাফাসসাকা, ওকে বলে দাও তুমি ফাসিক। ওমান তাসাওয়াফা, যে এলমে তাসাউফ শিখলো, ওয়ালাম ইয়াতাফাক্কা, এলমে ফিকহ শিখা নাই, ওয়ালাম ইয়াতাশাররা, এলমে শরীয়ত শিখা নাই, তাকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক, বেঈমান। ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে শরীয়ত শিখলো, মারিফতও শিখলো। আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত, ফাকাত তাহাক্কাকা, ওই লোকটা মুহাক্কিক, ওই লোকটা হক্কানি, ওই পীর হক্কানি যার মাঝে শরীয়ত আছে, মারিফত আছে, ওই আলেম হক্কানি, শরীয়ত আছে, মারিফত আছে, ওই ইমাম হক্কানি, শরীয়ত আছে, মারিফত আছে, ওই মুহতামিম হক্কানি, শরীয়ত আছে, মারিফত আছে, ওই খতিব হক্কানি, শরীয়ত আছে, মারিফত আছে, ওই বক্তা হক্কানি, শরীয়ত আছে, মারিফত আছে, শরীয়ত আছে, মারিফত নাই, ফাসিক, মারিফত আছে, শরীয়ত নাই, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। আর দুইটাই যার মধ্যে আছে, উনি হলো আসল হক্কানি। আল্লাহু আকবার। আর শরীয়তু কাল্লাবান, শরীয়ত হলো দুধের মতো, ওয়াল মারিফাতু কাযুবদা, মারিফত হলো এটা মাখনের মতো, সরের মতো, ঘিয়ের মতো। আগে দুধ না আগে আগে সর? বলেন আগে কি? এই জন্য আগে হলো শরীয়ত, তারপর হলো মারিফত। আগে হলো দুধ, দুধে নাই তো সর পড়বে কেমনে? আর যদি দুধ ভেজাল হয়, লাবানান খালিসান সায়গান লিশারিবিন না হয়, তাহলে তো বড় বিপদ। দুধে নাই তো সর তো অনেক পরের কথা, ঘি মাখন তো পরের কথা, দুধ ঠিক করো। এখন বলবেন যে হুজুর আপনি যে বললেন পীর ধরা ফরজ, বা কেন, দলিল কি? দলিল হলো আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি, আরেকটা চেয়ার দেন হুজুর, বসেন, আরেকটা চেয়ার দেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, যারা আমার পথে চলে, যারা পথে চলে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তুমি তাদের দিকে যাও, তাদের অনুসরণ করো। একটা দলিল। এক। 2 নম্বর দলিল ফাফিররু ইলাল্লাহ, এটা কোরআনের দলিল বলছেন। ফাফিররু ইলাল্লাহ, এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাসকিয়া, শিক্ষা করা। অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত দূর করা যেমন ফরজ, আপনি আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধি অর্জন করা যেমন ফরজ, আত্মশুদ্ধির জন্য পীরের হাতে হাত দেওয়া, বায়াত নেওয়া সুন্নাত। আত্মশুদ্ধি অর্জনের জন্য পীর, হক্কানি পীর ধরা, এটা কেন ফরজ বললাম? মুকাদ্দামাতুল ফরজে ফরজুন, আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। সুতরাং পীর, যেহেতু পীরকে আমি ধরি এজন্য আত্মশুদ্ধির জন্য। অন্তর থেকে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ আছে, হিংসা ফাসাদ, এগুলো দূর করব। আর আমি এখানে তাওবা, এনাবাত, শকর, এগুলো আমি সিনার মধ্যে ঢেলে নিব, সিনার মধ্যে ইনস্টল করে নিব। এই উদ্দেশ্যে পীর ধরা আবশ্যক। আল্লাহু আকবার। শর্ট করে বলে দিচ্ছি, ইলমে তাসাউফ শিক্ষা কতটুকু দরকার? এই একই পীর ধরা এবং ইলমে তাসাউফ, এই দুটো একসাথে আমি বলবো। যেহেতু দ্বীনের 3টা পিলার, কয়টা সবাই বলেন আরো জোরে? একটা পিলারের নাম হলো ঈমান, আকীদা, আরটা হলো ইসলাম, মাযহাব। আর তৃতীয় যে পিলারটা, এর নাম হলো ইহসান, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে দেখছেন। তাহলে এই আকীদা রেখেই আমাদেরকে যেতে হবে, তাসাউফ শিক্ষা করতে হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ বলেন। ইমাম শাফি তিনি পীর ধরেছেন, ধরেন নাই? ইমাম শাফি পীর ধরেন নাই? ইমাম মালিক পীর ধরেন নাই? ইমাম আহমদ বিন হাম্বল তিনি পীর ধরেছেন, 12.5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল, উনি পীর ধরেছেন। আল্লাহু আকবার। আর ইমাম আজম আবু হানিফা, উনি যে কি পীর ধরছেন তা শুনলে তো ভাববেন। ইমাম আজম আবু হানিফা তিনি, যিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, 40টি বছর এশারে যদি ফজর পড়েছেন, 55 বার নবীজির রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমামুল আজম আবু হানিফা 90,000 ছাত্র, 6,500 উস্তাদ, যিনি কোরআন থেকে 12,70,971টি মাসআলা বের করেছেন, যিনি এত বড় পণ্ডিত ছিলেন, 55 বার নবীজির রোজা মুবারাকা জিয়ারত করেছেন। ইমাম আজম আবু হানিফা বলেছেন, লাউলা সানাতান লা
লাহালাকা নমান, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম যদি 2 বছর আমি পীরের সোহবতে না থাকতাম। আল্লাহু আকবার বলেন। বায়াত গ্রহণ করা জরুরি কতটুকু মুসলমানদের জন্য? বায়াত গ্রহণ করা সুন্নাত, পদ্ধতি সুন্নাত। আত্মশুদ্ধির জন্য বায়াত গ্রহণ করা ওয়াজিব। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবায়ে কেরাম বলেন, নাহনু ইসাবাতু মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীদের সাহাবায়ে কেরামের একটি দল, বায়ানা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বায়াত নিলাম আল্লাহর হাবিবের কাছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত কিতাবের কিবলার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, উত্তর আলমের আলো। আমি পাঁচ মিনিট দেখি, আর কাছে নিয়ে আগে পাগড়ি দিবেন, আগে পাগড়ি দিয়ে চলে যায়। আমি তো জানি না, আমার বকারে জানতে আমি আচ্ছা আমি আসলে পাক দিয়ে যাবে যাবে তো ওরা করেছে বলে আবার আচ্ছা পাক দিয়ে বলা সম্মানিত উপস্থিতি, আমরা যেটা অত্যন্ত খুশি হব, মরহুম হযরত পীর সাহেবের কেবলার প্রতিষ্ঠিত এখানে যে আলিয়া মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে নাকি চলছে? এখন এই ভর্তির প্রস্তুতি চলতেছে। আপনারা একেবারে ক্লাস 1 থেকে নিয়ে দাখিল পর্যন্ত, দাখিল মাদ্রাসা, আপনারা এখানে ছাত্র দিবেন, ছাত্রী দিবেন এবং আপনাদের সন্তানদেরকে দিবেন, নাতি নাতি দিবেন। এই মাদ্রাসাটা যেন জাঁকজমক হয়। আমি চাই এই মাদ্রাসাটা অল্প দিনে আলেম খোলা হবে ইনশাআল্লাহ। শুধু দাখিল নয়, এটা আলেম হবে, ফাজল হবে, কামেল হবে ইনশাআল্লাহ। আর কতদিন এটা দাখিল থাকবে? আগামী 2-3 বছরের মধ্যে আলেম খোলার চেষ্টা করেন, এটাকে ফাজল খোলার চেষ্টা করেন, এটাকে কামেল করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন বলে আমিন। আমি আর কথা বাড়াবো না, এই 30 সেকেন্ড করে উত্তর দিয়ে দিচ্ছি। ওসিলা ধরে দোয়া করা যাবে কিনা? অবশ্যই দোয়া করা যাবে। ইন্নী আতাওয়াসসালু বিকা, স্পষ্ট করে জামে তিরমিজি 99 নম্বর পৃষ্ঠা, পুরাতন সাবা 100 পৃষ্ঠার মধ্যে নবীজি নিজেই দোয়া শিখাই দিয়েছেন। উসিলা ধরে দোয়া করা যাবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফের, নাউজুবিল্লাহ। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর নবীর একজন সাহাবী। সাহাবীকে যদি কেউ কাফের বলে তার ঈমানে থাকবে না। আল্লাহু আকবার বলেন। ওনার ব্যাপারে নবী শত শত হাদিস বলে গেছেন। হুব্বুহুম ঈমান, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা ঈমান, ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তুচ্ছ মনে করা, এটা ঈমান হারা হওয়ার সম্ভাবনা। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি, সাবধান, আল্লাহকে ভয় করো, নবীর সাহাবীদেরকে গালি দিও না। আসহাবি কান নুজুম, আমার সাহাবীর আকাশের স্টার। আসহাবাতু কুল্লুহুমুদুল, সমস্ত সাহাবীগণ ন্যায়পরায়ণ। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন, নিঃসন্দেহে একজন বুজুর্গ সাহাবী, তার ব্যাপারে বাজে মন্তব্য করা যাবে না। তরিকত বিষয়ে আলোচনা তো করলাম, তরিকত বিষয়ে আলোচনা করেছি। তরিকা হলো এটা আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার একটা অন্যতম মাধ্যম। পীর মাশায়েখদের কাছে তুমি এমনভাবে ইবাদত করবে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, কেমন যেন আপনি আমি আল্লাহকে দেখছি। যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে কেমন যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। এই ধ্যান খেয়াল নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহ কবুল করুন। আরেকজন বলছে মাটির দাম বেশি নাকি নূরের দাম বেশি? আরে বাবা, এই কথাও কি বলা লাগে? এগুলো কে না বুঝে। অবশ্যই নূর তো নূর, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার বলেন। নূর এটা এমন আলো, দুনিয়ার চন্দ্র সূর্যের নূর এটা নিভে যায়, চলে যায়, কিন্তু আল্লাহর নবী এমন এক নূর, কোরআন এমন এক নূর, আল্লাহ নূরের স্রষ্টা। এই নূরের কোনো কমতি নাই, নূর সব সময় চলমান। আল্লাহু আকবার বলেন। আমাদের পরিচয়, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবে হানাফি, সিলসিলায়ে ফুরফুরা শরীফ আর তরিকা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই তরিকাগুলো আমরা মানবো। 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন না ইনশাআল্লাহ? আমাদের তারাবি হবে 20 রাকাত, বেতের নামাজ 3 রাকাত। মাযহাবে হানাফি এই পর্যন্ত হাত উঠাবো, হাত বাঁধবো নাভির নিচে। ইমাম সাহেব কেরাত পড়লে আমাদের আর কেরাত লাগবে নাকি? কি লাগবে?
ইমাম সাহেব কেরাত বলে আমাদের কেরাত লাগবে না। ইমাম যখন গাড়ির মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন বলবে, আমিন বলবে, তখন আমরা চুপি চুপি সেটা আমিন বলবো। হাত বাঁধবো আমরা নাভির নিচে। নামাজে যখন দাঁড়াবো দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? 4 আঙ্গুল। এই বিষয়গুলো খেয়াল করবেন। আল্লাহ নবী হায়াতুন নবী, নূর নবী, নবীর শাফাআত আমরা চাই কি চাই না? একদল বিয়াদব বেরোছে, তারা বলে নবী হাসরের দিন ফেলফেল করে তাকায় থাকবে। এর মতো বিয়াদব আর আছে নাকি? আমার রসুলের শাফাআত আমরা চাই। নবীর রোজার সামনে লেখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা দোয়া করি আল্লাহ মরহুম হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। বর্তমান হযরত পীর সাহেব আপনার হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ নসিব করুন। আর আপনাদেরকে মরহুম হুজুর তিনি কিন্তু সারসিনার দাওয়াত দিতেন, আপনারাও সারসিনা দরবারে যাবেন, সারসিনার মাহফিলগুলোতে যাবেন। বর্তমান পীর সাহেব হুজুরকে বলবো যে আপনি অবশ্যই ও শর্ষিনার হুজুর যেখানে আসবে আপনি হুজুরের সাথে দেখা করবেন, যোগাযোগ করবেন। সোনাকান্দা হুজুর যেন আসে, শর্ষিনার হুজুরকে আনার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ হুজুর আসবে। কে আসবে না? পুরপুরা হুজুর যেমন আসবে, শর্ষিনা হুজুর আসবে। হুজুরও শর্ষিনায় যাওয়ার জন্য আমি শর্ষিনা হযরত পীর সাহেবের পক্ষ থেকে হুজুরকে আমি দাওয়াত দিচ্ছি। হুজুর একদল প্রতিনিধি নিয়ে ইনশাআল্লাহ আগামী শর্ষিনার মাহফিলে উনি যাবেন। ইনশাআল্লাহ যাবেন না? আহলে সুন্নাত জামাতের খেদমত করে যাবেন। আল্লাহ সবাইকে কবুল করুন। হিংসা মুক্ত আহলে সুন্নাত, বেদাত মুক্ত আহলে সুন্নাত, মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন নবী পালন করব, ঐক্যবদ্ধ হয়ে থাকবো, বিচ্ছিন্ন হব না। হিংসা ফাসাদ মুক্ত আহলে সুন্নাত জামাতকে আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এখন আপনাদের সামনে ইনশাআল্লাহ মুফতি গোলাম রব্বানী কাসেমি ভাই অনেকক্ষণ বসা রাখছে। আমি কোনো আলেমকে এভাবে বসায় রাখি না, এটা আসলে বেয়াদবি, বেমানান। আমি আসলে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এভাবে কোনো আলেমকে বসায় রাখি না, একটা কারণে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।